তো এখনই আসলাম ডক্টরখানা থেকে, এসে স্নান করলাম। সকালে স্নান করিনি, বললাম এসে করব, আর বাইরে কি গরম। তো এসে এখন স্নান টান সেরে নিলাম, আবার সিঁদুর টিঁদুর পরে নিলাম। তো বেশি দেরি হয়নি। মেট্রো থেকে তাড়াতাড়ি নেমেছি, নেমে ওষুধ কিনলাম, তারপরে ওই কয়েকটা ফলমূল কিনলাম, ওইগুলো করে এসে স্নান সারলাম, ঘরে আসলাম। লাইটটা নেবাই, এখন রান্না বান্না চলবে। ওর বোনের হাজব্যান্ডও আবার তাড়াতাড়ি বেরোবে কোথায় খেয়ে দে। লক্ষ্মীদি তো তাড়াতাড়ি কাজ করে গেছে, তখন রান্না বান্না চল। ভাত বসেছি, আমি মাছটা রান্না করবো। চলো। তো বাউল মাছটা রান্না করব, আর বেশিরভাগ মাছটাই রান্না করে নেবো, কয়েকটা পিস রেখে দেবো, বাদ বাকিটা রান্না করে নেবো। কারণ কালকেও দুপুরে আমরা থাকবো না, তো বোনের হাজব্যান্ড থাকবে, তো ওকেও খেতে লাগবে। তো আমরাও এবেলা খাবো, রাতে হয়তো এসে রুটিও খেতে পারি, আবার ভাতও খেতে পারি। সারাদিন একটু বেড়াতে যাব, তো এই জন্য মাছগুলোকে ভেজে টেজে ঝোলটা করে রাখবো। আর এই মাছগুলো হচ্ছে সেই বাউল মাছ, আমার হাজব্যান্ড যেটা নিয়ে এসেছিলো। মা ওরা যাওয়াতে প্রথম দিনকে ছোট ছোট পিস যেগুলো, সেগুলো রান্না করেছিলাম, কারণ ওর সাথে তো মৃগেল মাছ ছিল, ওই জন্য মা ওরা বলবে যে এত বড় বড় পিস আবার দুটো করে, ওই জন্য। তো তারপরে তো আর খাওয়াই হয়নি। আর আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি খেও, ও তো মাছের ধারে পাশেই যাবে না, আর রান্না তো মানে মাছ রান্না ওরে বাবা সেইগুলো তো যাবে না, তার থেকে ডিম সেদ্ধ বা অমলেট ওইটা করে খেতে পারবে, বা আলু টালু সেদ্ধ। তাও ও প্রেশার কুকার ব্যবহার করতে পারে না, মিক্সি ব্যবহার করতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। আর চিকেন রান্না করা আছে, বাড়িতে রেখে এসেছি। আর বলেছিলাম যে চিকেনের একটু ঝোল টোল বেঁচে গেলে একটু তরকা বানিয়ে খেতে। তো সেই তরকাটা সেদ্ধ করতে গেলেও তো, তরকার ডালটা সেদ্ধ করতে গেলেও তো প্রেশার কুকারের দরকার। সে বলছে বাটিতে বসিয়ে বসিয়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করবো। তারপর বললো দেখি দোকান থেকে প্লেন তরকা সেদ্ধ নিয়ে আসবো, বাড়িতে এনে ফ্রাই করবো। এইসব চলছে, জানি না কি করবে। তো কালকে তো রান্না করে এসেছিলাম, পুঁইমিটুলি ছিল আর রুটিও ছিল। বেলার দিকে যেহেতু রুটি করেছিলাম, ওটাই ও রাতে খেয়ে নিয়ে যেতে পেরেছে। বললো রুটিটা একদম সুন্দর নরম ছিল। আসলে ওই যে গরম জল দিয়ে মাখা হয়েছে তো আটাটা, ওই জন্য কোনো রকম সমস্যা হয়নি, আর ভালোও ছিল। আটার মধ্যে গরম জলটা দিলে কি রুটিটা মানে কাঁচা থাকে না, মানে পক্ক হয়ে যায়, টেস্টও থাকে আর হজমও হয়ে যায়। যাই হোক, এদিকে তো মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি, বোন সবজি কাটছে দেখলে। আর আরও অনেক কিছু রান্না হবে। তো লাউ আনা হচ্ছে, লাউটাও অবশ্য আমার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, কারণ আমার হাজব্যান্ড ওগুলো কিছুই নেবে না। আগে আগে যখন আসতাম এরকম হঠাৎ করে যদি কিছু হতো, আসতে হতো, হঠাৎ করে হতো না, হাজব্যান্ডের সাথেই হঠাৎ করে হয়তো আসলাম, ঘরে ওরকম ডিম বা সবজি থেকে যেত, তারপর আমাদের বাড়িতে যে এরা কাজ করতো ওদেরকেও দিয়ে আসতাম। মানে ওগুলো আবার ট্রেনে ট্রেনে নিয়ে আসবো, বাসে করে আসলে খুব অসুবিধা হতো, বাসে ট্রেনে। তো ডিম সবজি অনেক কিছু দিয়ে আসতাম, আবার রান্না করা থাকলে সেগুলোও দিয়ে আসতাম। তো যেহেতু গাড়ি নিয়ে আসা হলো, তো ভাবলাম না নিয়ে যাই, তো আমরাই তো খাবো। আর আমার হাজব্যান্ডের মাছ বললাম ধারে পাশ দিয়েও যাবে না। আর আমার বোনের হাজব্যান্ড আবার মাছ খেতে ভালোবাসে। এদিকে আমার বোনকে বসে আছে, এই বসে আছে বলছে পড়াশোনা করছে। আর এদিকে চিনুকে খুঁজছি আমি। কোথায় বলি বাবা, চিনু এখানে আছো, তোমার ধনে পাতা দিলাম তো খেতে। আসো 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 আসো, এই যে এই যে এই যে এই যে এখানে দিয়েছি, আসো, ধনে পাতা দিয়েছি, এই যে। হ্যাঁ, এত কুড়ে, খেয়ে নে, খা, খেনে এদিকে মেশিনে কাঁচা হচ্ছে। বোন মনে বাথরুমে গেছে। তুমি বেশি প্রেসার করলে তো প্রেসার বেড়ে যাবে, ভাববে না প্রেসার। কথা বলতে যাবো। এখানে বোন আজকে রান্না করেছে লাউ, আর এখানে আছে লাউয়ের খোসা, তার সাথে শিম একসাথে ভেজে নিয়েছি। আর এই যে মাছটা রান্না করলাম, সেই মাছ লাঞ্চ করে নিয়ে খেয়ে নি, তারপর দেশ। মা এইমাত্র আসলো, বললাম তাড়াতাড়ি চলে আসো। মা আসছিল না, মায়ের রান্না বান্নাও করা ছিল, বলে দেওয়া সত্ত্বেও মা বলে না তোরা থাক, আমি পরে যাবো। তারপরে মায়ের রান্না বান্না করা ছিল, মা আবার সেগুলো ফ্রিজে তুলে রেখে তারপরে আসলো। একটু শুয়েছিলাম,
ভালো লাগছিল না, মাথাটা ঝিমঝিম করছিল। প্রেশারের ওষুধ খেয়ে মানে উল্টে আবার প্রেশার লো হয়ে গেছে। লো হয়নি, 128। ঠিকই আছে। বাইরে একদম ঝলমলে রৌদ্র। আর রাত্রিবেলা বেল গাছ থেকে বেল ঢুকুর ডাবুর পড়তেই রয়েছে। মা বললো মাছটা খুব ভালো খেতে। বোনকে বললো আর একবার আমাকে ভাত দে। মাছটা সুন্দর হয়েছে খেতে। আমাদের বাড়িতে, হ্যাঁ আমি করেছি, শুধু মাছটা আমি করেছি, বোন বাকি না দিতে না। না মাথা মিন্টুর জন্য আরে অনেক কাটা পাবে মিন্টু। আচ্ছা ওইটা দে, নাহলে ওটা চিবাই, তাহলে ওটা কাটা পেয়ে যাবে। বিল্লি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বিল্লিদের জন্য আমাকে কাটা চিবাতে হবে, দিয়ে দে। আর একটুখানি ডিম পেলে ডিম দিচ্ছি, তুই দিয়ে আসবি, আমি যাবো না। কেন, তোকে তো সলিড মাছ দিয়েছে, তোর আবার কাটা কোথায় পেলি? ওই নরম, ওই কাটাগুলো খাবে না, নরম কাটা। তো এই মাছটা খাওয়াই হয়নি বাড়িতে একদমই, প্রথম দিনকে না। আলু দাওনি? ওই জন্য মাছটা আমার হাজবেন্ড তো খাবে না, কি রান্নাই করবে আলু দাওনি না। লাউ আর কত আলু? মা আলু দেওয়া হয়নি তো। আলু আলু আলু, পাগল হয়ে যাবে। আলু মাছের আলু নেই আজকে, আলুবিহীন রান্না। মাছে নেই আলু, লাউয়ে নেই আলু, কিছু নেই। তোমাকে করলে করতে হবে, আমাকে তো না, আমাকে আলু খেতে বারণ করেনি। রিপোর্ট করতে দিয়েছে, রিপোর্ট টেস্ট করতে দিয়েছে। কোনো খাবারই এখন বারণ করার মতো না। না খাই এবারে চুপচাপ। মাছ মাংস ডিম খাবে না, প্রত্যেকটা ডাক্তার রেগুলার একটা করে ডিম খাওয়া যায়, কিচ্ছু যায় আসে না। মাংসের চর্বি ছাড়া সব খাওয়া যায়, মাছের ছাল ছাড়া সব। মেকআপ হচ্ছে। এই দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, দেখা যাচ্ছে। এই আম গাছে মুকুল এসেছে। এবারে কম মুকুল এসছে না? হ্যাঁ বলছি না, সামনে মুকুল আসেনি, গতবার এগুলো সব ভর্তি ছিল, এগুলো আম হয়ে গেছে। আম গাছের ডালের মধ্যে কি গাছ হয়েছে রে ওগুলো? জংলা গাছ হতে পারে, ওই জংলা গাছ, পরজীবী গাছ। ওই আম গাছটাই পছন্দ। হ্যাঁ ওইটা পুরো ভরে এসছে। এটাতে গত বছর পুরো আম হয়েছিল, এটাতে গত বছর এইগুলো আমে থাকতে ছিল, আর ওদিকে আম ছিল না। এই ডালগুলো আম হয়নি গতবার, এবারে এইগুলোতে হয়নি, ওগুলোই হচ্ছে। ফুল শুকাচ্ছে। চিনুয়া দেখো, চিনুয়া। ও এখান থেকে কাল রাতে কত বেল পড়ছিল, ধুপুর ধাপুর ধুপুর ধাপুর। এটা এখনো পাকেনি, হালকা হালকা পাক ধরেছে। এই টুকুর 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 যেন ছাদে নারকেল পড়ছে, এই পড়ছে। কম হয়েছে না বেল, না সব পড়ে গেছে। বর্তমান থেকে কম হয়েছে, বর্তমান ছিল প্রচুর বেল। দেখো ওদের বাড়িটায় কত ফুলের গাছ, দেখতে কত ভালো লাগে। ছাদটা পয়সা হয়েছে। ওই দেখ, এই পড়ে যাবে না আবার ওদিকে? না, কোনো কোথা দিয়ে পড়বো, ওই করে এই সাথে তবে দেখিস বেল পাড়তে গিয়ে কাটা এইগুলোকে আর চোখে মুখে না পড়ে, মানে কানা না হয়ে যাস, চাই ভয় লাগে যেন। এই বেলটা পড়ে যাবে, বেলটা হয়ে গেছে।
প্রত্যেক গাছের পাতায় পোকা দেখ। ওই ওখান দিয়ে ঢুকছে বেরোচ্ছে, ভালো রাস্তা পেয়েছে একটা। এই দিনকে ভিডিও একটা পরজীবী পরজীবী ফুল, এগুলো বেল গাছটাকে নষ্ট করে দিচ্ছে। গাছের মধ্যে জড়িয়ে জড়িয়ে ওপরে ফুল হয়েছে, কি সুন্দর দেখতে ফুল। আয় দেখতে, এগুলো লাল লাল এগুলোই পড়ে আছে ফুলগুলো সব। ছাদ থেকে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, ড্রেসটাও চেঞ্জ করলাম। ধুলো বালি মাটি কাদা, তারপর ছাদ ভর্তি মশা, বোন তো ওখানে পড়াচ্ছে। তা এখন এই যে চা নিয়ে বসেছি, ডাক্তার সিনডে দেখছে, আমিও দেখি, খুব ভালো লাগে দেখতে। চা খেয়ে নি। হ্যাঁ, আমি ভাবলাম সোনার কাছে পড়তে এসছে বলে পাখা চলছেই, গরম, আমাদের ওখানে ঠান্ডা, এখানেও চলছে এখন পাখা। চিনো বিস্কুট খেলো না? চিংড়ি বিস্কুট শেষ হয়ে গেছে, মেরি বিস্কুট দিলাম পড়ে আছে, বিল দেওয়া নেই তাই। শ্রীহরির মিষ্টি, এগুলো পুরোনো দিনের মিষ্টি, আধুনিক মিষ্টিও রাখে, কিন্তু অনেক বছরের পুরনো দোকান তো এখন ভাবলাম খাবো। আমার বোনের আবার এই মিষ্টিটা খুব পছন্দ, ছাপা সন্দেশ, আমার আবার এইটা খেতে ভালো লাগে। অনেক বছরের পুরনো, 1912 সাল, কত বছর। আর যে চত্বরে ওই শ্রীহরি মিষ্টির দোকানটা, সেটা তো মানে বিখ্যাত। উত্তম কুমারের বাড়ি, ভবানীপুর এলাকা, কত সিনেমার অনেকগুলো, ওটা বলা যায় সিনেমার অনেক পরপর সিনেমা হল আছে ওখানে, কিন্তু সব সিনেমা হলগুলো এখন সব মানে কি বলবো অবসর নিয়েছে। তো যেখানে সিনেমা হল থাকে সেখানে তো জমজমাট এলাকা, খাওয়া দাওয়া, সবাই বেড়াতে গেলে ওখানে সবাই বেড়াতে গেলে শ্রীহরির কচুরি বিখ্যাত ছিল। এখন তো কত রকম ফাস্টফুড, এরা এখন ম্লান হয়ে যাচ্ছে, তাই না? চলো খেয়ে নি, এখন খাচ্ছি, সারাদিন খাইনি, পেটের জায়গা ছিল না। আর একটু তবে তো ওটা পড়ে আছে না, ভাত খাওয়ার পর আমি ফল খাই না তো, কাল খাবি, কাল তাও থাকবে না। ভাত খাওয়ার পর ফল খেলে অ্যাসিডিটি হয় আর ওটা। এটাও ভালো লাগে, দারুণ টেস্ট। বোন আবার এখন রান্নার তোড়জোড় শুরু করেছে, আলুর দম। ওর ছেলে বলল কেন লুচি হবে তার সাথে, বললাম সকালে শ্রীহরির কচুরি খেলো, আবার লুচি, এইসব কাণ্ড। যত রিচ খাবার দাও ওকে, ওইসবই খাবে। বোন বানাচ্ছে আলুর দম, ওর ছেলে সকালে আলু পাইনি একটাও, এখন আলুর দমের অনেক আলু পাবে। খাবার শেষ হয়ে গেছে, তারপর আর বসে খেতে হবে। কড়াইশুটিও কি সেদ্ধ করেছি? আলুটা দেখ সিটিও দিইনি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি সিটি দিই না, একটু ইয়ে করে না, গরম মশলা গুঁড়ো করে নেই। না রে, ভাবলাম খাবি তো জিরে আর লঙ্কা গুঁড়ো করে দেবো। লঙ্কা মানে শুকনো লঙ্কা? আমি একটু শুকনো লঙ্কা জিরে যেরকম ফুচকার দোকানে করে করিস না শুকনো লঙ্কা, কালকে বেরোবো। ওর জন্য আমি করলাম না, তাহলে ওই ঠিক তাহলে গোলমরিচ আর ও না না দিস না, ওরে বাবা শুকনো লঙ্কা খাবো না, কাল বেরোবো। ফুচকার দোকানের গুলো যেরকম গন্ধ বেরোয় না, হ্যাঁ টেস্ট লাগে খেতে, এটা ভালো। টেস্ট ভালো হয়। ফুচকার দোকানে তো ওইভাবেই করে, ঝাল ঝালও লাগবে আর খেতেও টেস্ট হবে। আমি সরস্বতী দিন করেছি, লোকেদের কি ভালো লেগেছে। শুকনো লঙ্কা নিজস্ব একটা টেস্ট থাকে।
দেখতে আসছে কি রান্না বান্না হচ্ছে, খোঁজ নিতে আসছে কি রান্না বান্না হচ্ছে, লুচি পরোটা হচ্ছে কি হচ্ছে না, তাই তো? গন্ধ বেরিয়েছে, হেভি বেরিয়েছে না গন্ধ? চিমনি জ্বললে গন্ধ পাওয়া যায় না রান্না করে। টেনে নেয়, ভালো লাগবে। লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো করলে গন্ধ পাওয়া যায়, ঝাঁঝ পাওয়া মাছটা যায়। টেনে নেয় ভালো। ওদিকে খবর চলছে, ঝগড়াঝাটি চলছে, বোনের হাজবেন্ড দেখছে। এই যে বোন দিয়ে গেল তরকারি আর রুটি, ঠিক আছে? তো ডিনার করে নিয়ে আলুর দম আর রুটি